হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি কি নিরামিষ সবজি রেসিপি। তা দেখেন, কয়েক পদের কিন্তু আমি সবজিগুলো কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। তারপরে পাঁচফোড়ন সম্বারা দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা আর হচ্ছে পাঁচফোড়ন সম্বারা দিয়ে আমি এই যে সবজিগুলো দিয়ে লবণ আর হলুদ পরিমাণ মতো দিলাম। দেওয়ার পরে নাড়াচাড়া করে আমি কিন্তু ঢেকে দেবো। তা বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাবেন। আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আছে, ইট ইজ ব্লগ, একটু সাবস্ক্রাইব করে দিবেন ভালোবেসে। আপনাদের কিন্তু আসলে আমার খুব দরকার। ইউটিউব চ্যানেলটা একটু আপনারা সাবস্ক্রাইব করে আসবেন, ইট ইজ ব্লগ নাম আছে। তা এই তো আমি নাড়াচাড়া করে এখন ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি এর মধ্যে কিন্তু আমি কোনো জল দিইনি। সবজির যে জলটা বেরিয়েছে লবণ দেওয়ার পর, সেই জলের মধ্যেই কিন্তু এগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। দেখেন, আমি কিন্তু কোনো জল দিইনি, সবজির মধ্যেই জল বেরিয়েছে। তারপরে কি করব, নাড়াচাড়া করে যে ভেজে নিচ্ছি। দেওয়ার পরে এখন আমি আদা বাটা দিলাম। এই সবজিতে কিন্তু আমরা আদা বাটা খাই। তাই এই যে হচ্ছে আদা বাটা দিলাম। আদা বাটা দিলাম, দেওয়ার পরে আমি কি করব, তারপরে আমার হচ্ছে ধনিয়া, জিরা আর গরম মশলা ভেজে গুঁড়ো করা আছে, সেই এই যে গুঁড়োগুলো এখন আমি দিয়ে দিলাম। এই সবজির মধ্যে এরকম গুঁড়োটা দিবেন, ভেজে গুঁড়োটা দিবেন, সেইটার কিন্তু টেস্ট আলাদা। তা এই জন্য আমি হচ্ছে গুঁড়োটাই দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে নাড়াচাড়া করে আমি হচ্ছে নিচ্ছি। আমার কিন্তু সবজি রান্নাটা একদম শেষের দিকে আর কি। দেখেন, আমার সবজি রান্নাটা একদম শেষের দিকে আউলাই গেছে। এর মধ্যে কিন্তু কোনো আর আমি জল দিইনি এক্সট্রা, তাই না? দেখেন, দেখতেই তো পেয়েছেন আমি কোনো জল দিইনি। তা আমার কিন্তু সবজি রান্নাটা একদম শেষের দিকে হয়ে গেছে। খেতে কিন্তু এরকম সবজি খেতে কিন্তু হেভি টেস্ট লাগে। তা আপনারা খেতে চাইলে অবশ্যই আমার রেসিপিটা ফলো করে রান্না করে খাবেন। ঠিক আছে? তাই আপনাদেরকে মাঝে নিয়ে আসছিলাম এই নিরামিষ সবজির ভিডিওটা। অবশ্যই অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন একদিন হলেও। আর কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর যেন সবাইকে ভালো রাখুক। টাটা, বাই বাই।